না হোক, এইটার ব্যাপারে ভোট নেন। নির্বাচন আমরা কেউ চাই না। ইউনূস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী 5 বছর যদি দেশ থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে শ্রদ্ধা জানিয়ে বলা হয় রওজা শরীফ, কারণ এটি জান্নাতের একটি বাগান, রওজা আতহার। লালমনিরহাটে একের পর এক চীনা কার্গো বিমান নামছে। বোঝাই করে আনা হচ্ছে রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল সিস্টেম আর অজানা যুদ্ধ সামগ্রী। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের। নেতা কর্মীরা এবার সাবধান হয়ে যাও। উপদেশের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন হুঁশিয়ার বার্তা দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। যদি তোমরা এখনো সাবধান হও না, আবার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমাদের রক্তের উপরে ভেসে ক্ষমতায় বসেছেন। ডক্টর ইউনূস কি জিনিস জানেন? তিনি একজন অর্থনীতিবিদ, জাস্ট, আর কিছুই না। তার মূল পরিচয় তিনি একজন। ভিডিওটা দেখে যাবেন, শেয়ার করবেন। আমি কি বলেছিলাম একটি বক্তৃতায়? আমি বলেছিলাম যে পৃথিবীর যত লোক ডক্টর ইউনূসকে চেনে, আপনার বাবাকে তত লোক চেনে না। কি কথা? আমার মরণ শিয়রে নবী যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং পাগলা মসজিদের চিঠির ডান বাক্সে চিঠি এসেছে যে ডক্টর ইউনূস সাহেবকে আরো 5 বছর আল্লাহ তাআলা আপনি ক্ষমতায় রাখেন। এমন একটি মান্যত সারা বাংলাদেশের মানুষ। গরিব হয়ে কুরবানি না দেওয়াটা লজ্জার কোনো বিষয় নয়, বরং ধনী হয়ে নামাজ না পড়ে যাকাত না দিয়ে শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি দেওয়াটাই হলো। আমি দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের জনগণকে বলছি, আপনার কাজে ভিডিওটা শেয়ার করে। ডক্টর ইউনূসের বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত কেউ নাই। শুনে রাখো, বিএনপি, জামাত কিংবা এনসিপি, আপনাদের খারো উপরে এই বাংলাদেশের মানুষের এখনো আস্থা তৈরি। সৌদি আরবে আজকে খুবই ভয়াবহ একটি বাস দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় 11 জন বাংলাদেশি প্রবাসী ভাই সাথে সাথেই মারা গেছে। বাংলাদেশের কোন জায়গায় তাদের বাসা তা এখনো